15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। 50 বছর আড়ালে থাকার পর এবার প্রকাশ্যে এলেন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই টক শোতে তিনি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন। টকশোর শুরুতেই মেজর ডালিম বলেন, 15 আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এর সূত্রপাত। স্বাধীনতা সংগ্রামে আমাদের স্বার্থ ছিল নাকি এটি অন্য কোনো দেশের ইচ্ছা পূরণে পরিচালিত হয়েছে তা আমরা বুঝতে পেরেছিলাম। বঙ্গবন্ধুকে স্বৈরাচারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন যে মানুষ তার শাসন থেকে মুক্তি চাইছিল। মেজর ডালিম আরও বলেন, 15 আগস্টের সামরিক অভ্যুত্থানে দুই পক্ষ থেকেই প্রাণহানি হয়েছিল, তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা নিজেদের হাতে নিয়েছিল। মুজিবের মৃত্যুর পর দেশ জুড়ে আনন্দ মিছিল হয়েছিল, যা ওই সামরিক অভ্যুত্থানকে জনস্বীকৃতি দেয়। তিনি নতুন প্রজন্মের ছাত্র জনতাকে হিন্দুত্ববাদী ভারতের আধিপত্য থেকে মুক্তি পেতে আরেকটি স্বাধীনতা অর্জনের আহ্বান জানান। জাতীয় সঙ্গীত নিয়ে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভিনদেশী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো দেশীয় কবির লেখা হলে উপযুক্ত হতো।